উনি এখানে ফল বিক্রি করতেন, সেখানে একটা তুলসী মঞ্চ তৈরি হয়েছে। কবে তৈরি হয়েছে সেটা আমি বাজারে জিজ্ঞেস করে জানতে পারলাম। আমি শনিবারে বাজারে এসেছিলাম, গত শনিবার সকালে, তখন কিন্তু আমি তুলসী মঞ্চ দেখিনি। মন্দির ভাঙচুর করেছে বা এ করেছে সেরকম নয় ব্যাপারটা। এখানে এসে তারা ইট পাটকেল ছুটছে, মন্দিরেও লেগেছে। এই যে তুলসী মঞ্চটা হয়েছে, আপনি জানেন যে, আপনি যদি আমাদের হিন্দু ধর্মের কথাটা জানেন তাহলে জানবেন যে একটা শিব মন্দিরের যে নন্দী বা যে ষাঁড়ের যে মূর্তিটা থাকে তাকে আমরা বলি নন্দী, শিবের বাহন। ওখানে কিন্তু কোনো তুলসী গাছ লাগানোর কিন্তু কোনো বিধান কিছু নেই আমাদের ধর্মে। ভালো, তাও আমি একটা তুলসী গাছ লাগাতে চাইছি, লাগালাম। কোথায় লাগাবো? মন্দিরের গায়ে লাগাবো। আমি 10 ফুট 15 ফুট দূরে এসে একটা তুলসী গাছ লাগাচ্ছি কি জন্য? কি জন্য লাগাচ্ছি? তাহলে ওই লোকটাকে ওঠানোর জন্য লাগাচ্ছি। এবং এটা কোনো পাড়ার ভেতরে কোনো এদিক ওদিকে হচ্ছে না, এটা হচ্ছে এই থানার একদম সামনে। সুতরাং থানা যদি চাইতো তাহলে যেদিন রাত্রে শোনা যাচ্ছে রবিবার রাত্রে হয়েছে, তাহলে রোববার রাত্রেই তারা এটাকে পদক্ষেপ নিতে পারতো, তাহলে এই জিনিসটা এত অবধি গড়াতো না। দ্বিতীয় হচ্ছে যে যখন সকালবেলা বুধবারে যখন গন্ডগোল শুরু হলো তখন তো 20-25 জন, এই থানার ভেতরে মোটামুটি 100-150 লোক দাঁড়াতে পারে। তা 20-25 জনকে আমি এসে আমি পুলিশের লোক, আমি এসে টেনে বলবো এই চলো সব ভেতরে চলো, কি হয়েছে তোমাদের, চলো আমরা ভেতরে গিয়ে মীমাংসা করছি। মিডিয়াপুর আমাদের মুসলিম এলাকা, এরা খুব শান্ত, খুব ভালো। এরা মানে দিন দিন মানুষকে দেখাশোনা করে বা দান ধানও করে মুসলমানরা। কারণ আমাদের হিন্দুদের অত পয়সা করি বেশিরভাগ নেই, হলেও এরা নিজের চাকরি রাখে। কিন্তু ইসলাম ধর্মের একটা নিয়ম আছে যে ওদের যা কিছু ইনকাম হবে বছরের শেষে একটা ওদের গরিব দিতে হয়। কিন্তু আমাদের এটা কিছু নেই। আমরা বড় বড় হোটেলে খরচা করবো, মন্দিরে গিয়ে 10 টাকা দেবো না। যেমন আমি ইসকন বা গৌড়িয়া মঠের একজন ভক্ত, আমার কোনো ধর্ম নেই, আমি বৈষ্ণব ধর্ম, আমি নিজে থেকে ধর্মটা নিজেই করেছি। কারণ আমার বাবা মা হিন্দু ছিল বলে আমি হিন্দু, বা হিন্দু কোনো ধর্মও নয়। অ্যাকচুয়ালি হিন্দু কোনো ধর্ম না, ইসলাম ধর্মে যার বাবা মা আছে সেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনারাও কেউ কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। महेशतला हिंसा को लेकर 2 दिन बीत चुके हैं और इस वक्त हम मौजूद हैं राविंदर नगर पुलिस स्टेशन के सामने, जो कि दक्षिण 24 परगना के महेशतला इलाके में आता है। आपको बता दें कि पिछले 2 दिनों से ये इलाका पूरे देश में सुर्खियों में है। एक मामूली से विवाद को लेकर बाद में जिसे कम्युनल एंगल देने की कोशिश की गई, और इस वक्त मैं आपको हालात बताता हूँ। इस वक्त हालात बिल्कुल शांतिपूर्ण है, हालात जो है ज़िंदगी पटरी पर आ रही है। मेरे पीछे देख सकते हैं पुलिस के कई गाड़ियाँ यहाँ पर है, किसी भी तरह का कोई अप्रिय घटना ना हो इसके लिए प्रशासन बिल्कुल चाको चौबंद है और यहाँ पर लोगों की आवाजाही है। साथ ही साथ ये बता दें कि लोगों में कहीं ना कहीं इस घटना को लेकर डर और तनाव का भी माहौल है। कुल मिला के आपको बता दें कि पूरे इस वक्त देश की निगाह जो है यहाँ पर है, पश्चिम बंगाल के महेशतला में है। ख़ास तौर पर जो ऑपोजिशन पार्टी है, बीजेपी है, उनका साफ तौर पर यह कहना है कि यहाँ पर जो है हिंदू समुदाय के साथ में यहाँ पर जाति की गई है इनके साथ। दूसरी ओर यहाँ पर जो है जो पूरी जो सूरत हाल है वो बिल्कुल पीस की तरफ जा रही है, माहौल पहले से बेहतर हो रही है। और किस किस चीज़ को लेकर विवाद शुरू हुआ ये भी आपको हम दिखाते हैं और यहाँ के स्थानीय लोगों से भी हम बात करने की हम कोशिश करते हैं। तो मेरे पीछे आप इस जगह को आप देख सकते हैं जिसे घेरा गया है, ये है डिस्प्यूटेड जोन। जी हाँ, बता दें ये बिल्कुल राविंदर नगर थाना से महज कुछ ही मीटर के दूरी पर ये जगह है। बताया जाता है कि यहाँ पर एक फल का दुकान लगता था, फल वाले का डाला था, और बकरीद की छुट्टी मनाने वो शख्स जो है अपने घर गया था, और कल सुबह जब यहाँ पर आया तो उसने देखा कि यहाँ पर जो है तुलसी के कई पौधे लगे हुए हैं। यहाँ पर आप देख सकते हैं किस तरह से तुलसी के एक छोटा सा कंस्ट्रक्शन नुमा यहाँ पर है, तुलसी के पौधे हैं, और जिसको लेकर बाद में काफ़ी विवाद हुआ, उन्हें दुकान लगाने नहीं दिया गया, और जिसको लेकर बहुत बड़ा हंगामा हो गया। और ये हंगामा इस कदर हुआ कि इससे कुछ लोगों ने इसे हिंदू मुस्लिम फसाद से भी जोड़ने की कोशिश की, पत्थरबाजी हुई जिसमें कई पुलिस वाले जख्मी हैं, और अब तक इसमें इस मामले में 40 के करीब लोगों को हिरासत में लिया जा चुका है। साथ ही साथ प्रशासन की ओर से BNS की धारा 163 भी यहाँ पर लागू है, और इसको लेकर यहाँ के जो मुकामी लोग हैं, यहाँ के रहने वाले, हम उनसे भी बात करेंगे क्या कुछ कहना उनका। आइए उनसे हम जानने की कोशिश करते हैं। সকালবেলা এই 10:30টা নাগাদ আমাদের পাড়ার লোকেরা যারা এখানে বাজার করতে আসে তারা দেখেছে 10:30টা নাগাদ এখানে একটা জটলা হচ্ছে, একটা বিরোধ কিছু হচ্ছে। হ্যাঁ, গন্ডগোল তখনও হয়নি, ঝগড়াঝাটির মতো হচ্ছে। 20-25 জন লোক আছে তখন। তো সেটা কি না, এখানে একজন ফলওয়ালা ছিল, তিনি এখানে ফল বিক্রি করতেন। মানে এই যে মন্দিরটা দেখছেন আপনারা, মন্দিরের বাইরে দেখবেন যে একটা ওই শিবের, ওটাকে বলেন নন্দী, হ্যাঁ, শিবের বাহন নন্দী, ও একটা ষাঁড়ের মূর্তি আর কি, পাথরের। তো ওই ষাঁড়ের যে মূর্তি, ওইটার থেকে ধরুন 10-15 ফুট দূরে হচ্ছে ওই ফলওয়ালা বিক্রি করতেন ফল।
আবার ওপাশে ফুলওয়ালা ছিল, এপাশে আরও অনেক নানা রকম সবজিওয়ালা, হকার, ডাবওয়ালা অনেক বসে এখানটা। কেন বসে? কেন এইটা একটা বাজারে যাওয়ার রাস্তা, বুঝতে পারছেন? এই ভেতর দিয়ে আমরা বাজারে ঢুকতে পারি, আবার এখান দিয়েও আমরা বাজারে ঢুকতে পারি, ঠিক আছে? তো বাজারে ঢোকার রাস্তায় যেরকম সবজি লোকে বিক্রি করে, হকাররা বসে, ওই রকম ওরাও বিক্রি করছে। উনি সম্ভবত এখানে 5-7 বছর ধরে ফল বিক্রি করছেন। আপনাকে আমি দেখাবো, এই বাজারের ভেতরে আপনি যেই ঢুকে যাবেন, একটু কয়েক পা গেলেই ওর ঘর, যেখানে ও ভাড়া থাকতো, ফলওয়ালার ঘর। এখন উনি নেই, ওনার পরিবার নিয়ে উনি চলে গেছেন, পালিয়ে গেছেন বা চলে গেছেন, আমি সেটা জানি না। আমি কালকে বাজারে এসেছিলাম একবার, তখন দেখলাম ওর ঘর বন্ধ, গেটটা। ওর পাশেই জুতো সারাইয়ের দোকান আছে দুটো, একটা এপাশে একটা ওপাশে। তো এবারে 10:30 থেকে এই গন্ডগোলটা হয়েছে। গন্ডগোলটা কি, যে উনি এখানে ফল বিক্রি করতেন, সেইখানে একটা তুলসী মঞ্চ তৈরি হয়েছে। কবে তৈরি হয়েছে সেটা আমি বাজারে জিজ্ঞেস করে জানতে পারলাম। আমি শনিবারে বাজারে এসেছিলাম, গত শনিবার সকালে, তখন কিন্তু আমি তুলসী মঞ্চ দেখিনি। শুনলাম যে রবিবারে রাত্রের দিকে এই তুলসী মঞ্চ তৈরি হয়েছে। এটা কিন্তু আমার শোনা। কার কাছ থেকে শুনেছি? এই বাজারের লোকের কাছ থেকেই শুনেছি। তাহলে রোববার রাত্রে ওই যেখানে ফলওয়ালা বসতেন, ওখানে একটা তুলসী মঞ্চ তৈরি হয়েছে। উনি ঈদের জন্য উনি দেশে গিয়েছিলেন, উনি এখানে ভাড়ায় থাকেন, ওনার দেশ বাইরে, দেশে গিয়েছিলেন, উনি ফিরে এসছেন, এসে দেখছেন যে ওর জায়গাটা আর নেই। সেইটাকে কেন্দ্র করেই এই ঝামেলাটার সূত্রপাত। এইবার 10:30টার সময় তো খুব কম লোক ছিল, কিন্তু এটা বেলা বাড়তেই 2টোর পরে দেখা যায় যে এই দুপাশে, এই ধরুন এই যে রাস্তাটা দেখছেন, এটা 7 নম্বর ওয়ার্ড মহেশতলার। এটা মূলত আমাদের পুরনো একটা বাঙালি হিন্দুদের একটা পাড়া, রবীন্দ্রনগর বলে এটাকে। এই থানার নামও রবীন্দ্রনগর, আমাদের পাড়ার নামও রবীন্দ্রনগর। আর এর দুপাশে দেখছেন মহেশতলা, আর এইদিকে মেটিয়া বুরুজ। এটা কিন্তু মূলত মুসলমান অধ্যুষিত একটা অঞ্চল। তো এই দুদিক থেকে ছেলেরা দলে দলে, আমি নিজে সেই সময় বেরোইনি, 2-3টের সময় শুনেছি হাজার হাজার ছেলে এখানে এসছে, সন্তোষপুর থেকে আরম্ভ করে পুরো ওই মোড়টা অবধি, আকরা ফটকের মোড় অবধি ওরা ভাঙচুর করতে করতে গেছে। লোকের দোকানের সাইনবোর্ড ভেঙেছে, তারপরে গাড়ি ভেঙেছে, কারো বাড়িতে করেছে, কারো গায়েও লেগেছে। আর বাজারের ভেতর আমি কালকে যখন এসছিলাম 12:30টার সময় দুপুরবেলা, তখন শুনলাম যে ওই সত্যপীর, এখানে সত্যপীরের মাজার আছে, এটা দিয়ে গেলেই ওইখান থেকে কিছু ছেলে এসে এখানে ভাঙচুরও করেছে, কিছু লুটপাটও করেছে দোকান। লুটপাটও করেছে? হ্যাঁ, আপনি যদি ভেতরে যান, ওই রাস্তায় গেলেই ওখানে আপনি জিজ্ঞেস করুন লোককে, এখনও ওরা দেখিয়ে দেবে কি কার বাড়ির টালি ভেঙে। মানে কি, ওই যে রাস্তাটা, ওই রাস্তার দুপাশে দোকান বসে, সবজি মাছ সমস্ত জিনিস আপনি ওই যেমন বাজারের ভেতরে পাবেন, বাজারের বাইরেও পাবেন। আবার ওই যেখানে ওরা বসে তার পেছনেই হচ্ছে লাইন ঘর আছে, বস্তি, সেখানে লোকে থাকে। ওইখানে কিন্তু কিছু ভাঙচুর, লুটপাট এই সমস্ত হয়েছে কালকে বলছি, এটা হচ্ছে বুধবার দিন হয়েছে এই ঘটনাটা। এই মোটের উপর ঘটনাটা ঘটেছে। তারপরে ধরুন আমি বিকেলবেলা 6টার সময় বুধবারে যখন বেরিয়েছি, তখন রাস্তা একদম শুনশান, তখন ব্যাপারটা হয়ে গেছে। এখানে সব বাইক জ্বলছে। বলা হচ্ছে স্যার মন্দিরও ভাঙচুর করা হয়েছে। ওই তো বললাম যে এখানে যখন করেছে, তখন এখানে তো একটা মন্দির আছে বড়, এই যে দেখতে পাচ্ছেন তো। এবার মন্দিরেও হয়তো সেই ঢিল পড়েছে, মন্দির ভাঙচুর করেছে বা করেছে সেরকম নয় ব্যাপারটা। এখানে এসে তারা ইট পাটকেল ছুটছে, মন্দিরেও লেগেছে। আমাদের প্রতিবেশী এই পাশেও থাকে, মহেশতলার দিকেও থাকে, এদিকেও থাকে এই ছেলেরা। এবার শোনা যাচ্ছে যে ফলওয়ালাকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল। আমার কিন্তু শোনা কথা এটা, কেন কি ওকে যে ওই ফলওয়ালাকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল কিনা সেটা বোঝা যাবে কি করে? ওই ফলওয়ালাকে আপনি যদি আমার মতো ফলওয়ালার সঙ্গে কথা বলতে পারেন, তাহলে জানতে পারবেন। ওই জয় শ্রীরাম বলতে বলা হয়েছে, এটা চতুর্দিকে রটে গেছে। এবার রটনার উপর দাঁড়িয়ে এই ছেলেরা দলে দলে, কাতারে কাতারে তারা এখানে চলে এসছে, যে একজনকে জয় শ্রীরাম বলতে বলেছে। কিন্তু সত্যি করে জয় শ্রীরাম বলতে বলেছে কিনা, বা কাকে বলেছে, ওই ফলওয়ালাকে বলেছে নাকি অন্য কোনো লোককে বলেছে, এইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার হওয়ার কোনো অসুবিধা নেই, সেটা আমি আপনাকে বলছি। দেখুন, আমি পরিষ্কার করে বলতে পারি আপনাকে, এই যে তুলসী মঞ্চটা হয়েছে, আপনি জানেন যে, আপনি যদি আমাদের হিন্দু ধর্মের কথাটা জানেন, তাহলে জানবেন যে একটা শিব মন্দিরের যে নন্দী বা যে ষাঁড়ের যে মূর্তিটা থাকে, তাকে আমরা বলি নন্দী, শিবের বাহন। ওখানে কিন্তু কোনো তুলসী গাছ লাগানোর কিন্তু কোনো বিধান কিছু নেই আমাদের ধর্মে।
আপনি ভালো করে সমস্ত ধর্মগ্রন্থ পড়ে দেখুন, কোথাও নেই যে একটা তুলসী গাছ লাগাতে হবে। আচ্ছা ভালো, তাও আমি একটা তুলসী গাছ লাগাতে চাইছি, লাগালাম। কোথায় লাগাবো? মন্দিরের গায়ে লাগাবো। আমি 10 ফুট 15 ফুট দূরে এসে একটা তুলসী গাছ লাগাচ্ছি কি জন্য? কি জন্য লাগাচ্ছি? তাহলে ওই লোকটাকে ওঠানোর জন্য লাগাচ্ছি। এবং এটা কোনো পাড়ার ভেতরে কোনো এদিক ওদিকে হচ্ছে না, এটা হচ্ছে এই থানার একদম সামনে। সুতরাং থানা যদি চাইতো তাহলে যেদিন রাত্রে শোনা যাচ্ছে রবিবার রাত্রে হয়েছে, তাহলে রোববার রাত্রেই তারা এটাকে পদক্ষেপ নিতে পারতো, তাহলে এই জিনিসটা এত অবধি গড়াতো না। দ্বিতীয় হচ্ছে যে যখন সকালবেলা বুধবারে যখন গন্ডগোল শুরু হলো, তখন তো 20-25 জন এই থানার ভেতরে মোটামুটি 100-150 লোক দাঁড়াতে পারে। তার 20-25 জনকে আমি পুলিশের লোক, আমি এসে টেনে বলবো এই চলো সব ভেতরে চলো, কি হয়েছে তোমাদের, চলো আমরা ভেতরে গিয়ে মীমাংসা করছি, ব্যাস হয়ে গেল। এবার যদি আমি তুলসী গাছটা নাও তুলি, তাহলে আমি এখানে অনেকে বসছে, আমি ফলালাকে একটা বিকল্প একটা জায়গা করে দেবো, যে ভাই তুই ওখানে বস, তুই এখানে বস, তুই ওখানে বস, একটা জায়গা করে দেবো, ও ফল বিক্রি করবে। কিন্তু এই পদক্ষেপটা আমাদের মহামান্য যে এখানকার অফিসার ইনচার্জ, তার তো নেওয়া দরকার ছিল, তিনি এটা কিন্তু নেননি। তার ফলেই কিন্তু জিনিসটা এইরকমভাবে বেড়ে গেছে। এবার আমি কিন্তু তার মানে নয় যে আমি ওটাকে জাস্টিফাই করছি যে এখানে এসে ভাঙচুর করাটা ঠিক হয়েছে, সেটা অত্যন্ত অন্যায় হয়েছে এবং তার জন্য যা যা শাস্তি সেটা দেওয়া উচিত। আমি তো এটাও দাবি করছি যে আমাদের এখানকার যে কাউন্সিলর সব্যসাচী বসু এবং আমাদের এখানকার যিনি বিধায়ক আব্দুল খালেক মোল্লা, তারা এসে তো এই গোটা এই যে সন্তোষপুর থেকে এই অঞ্চলটায় কার কি ক্ষতি হয়েছে এসে বাড়ি বাড়িতে দেখা উচিত। কে করলো তোমাদের এরকম? আচ্ছা তোমাদের কি কি ক্ষতি হয়েছে, কার দোকান লুট হয়েছে, কি লুট হয়েছে, এটা তো একটা তালিকা করে নেওয়া উচিত ছিল। এবং যদি দেখা যায় যে সেই লোকটা খুবই গরিব লোক বা তার বড় ক্ষতি হয়েছে, তাহলে সেটা ক্ষতিপূরণও দেওয়া যায়, সরকারিভাবে দেওয়া হয় তো বিভিন্ন ক্ষেত্রে, তাহলে এখানেও দেওয়া যায়। কিন্তু আজকে ধরুন, আজকে হয়ে গেল শুক্রবার, হয়ে গেল 3 দিন হয়ে গেল, তা এটা তো এরা অনায়াসে আমাদের বিধায়ক সাহেব জনাব আব্দুল খালেক মোল্লা বা আমাদের পৌর পিতা ওরা করতে পারতেন। এটা করলে কিন্তু একটা অন্য পরিবেশ তৈরি হতে পারতো, এবং পারতো বলছি আজও করা যায়, আজ করা যায়, কাল করা যায়, পরশু করা যায়, এটা জিনিসটা অনায়াসে করা যায়। কিন্তু আমরা সেই অনায়াসের এটা না নিয়ে আমরা কিন্তু নানা এখানকার স্থানীয় আপনারা কি চান? আমি ওই যে যেটা চাই বললাম, শান্তি চাই। শান্তি কোন পথে আসতে পারে? যদি প্রশাসন আর আমাদের জনপ্রতিনিধি যদি ওদের ভূমিকাটা সঠিকভাবে পালন করে, তাহলেই শান্তি আসতে পারে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কোনো বিজেপির ব্যাপার নেই, কোনো তৃণমূলের ব্যাপার নেই, কোনো সিপিএমের ব্যাপার নেই, কারো ব্যাপার নেই। আমরা নির্বাচিত করেছি একজন জনপ্রতিনিধিকে, একজনকে আমাদের পৌরপিতা 7 নম্বর ওয়ার্ডের, আরেকজনকে আব্দুল খালেক মোল্লা, তাকে আমরা বিধায়ক করেছি। তাই এই দুজন আমাদের মাথার উপরে আছেন। আর কে আছে? রবীন্দ্রনগর থানা। তাহলে এরা যদি সঠিক দায়িত্ব পালন করে, তাহলে কিন্তু মানে দাপাদাপি করার কোনো জায়গা নেই। আর বলতে পারি আমরা এখানে দর্জি এলাকায়, বিশেষ করে মেটিয়াপুরি আমাদের মুসলিম এলাকা, এরা খুব শান্ত, খুব ভালো। এরা মানে দিন দিন মানুষকে দেখাশোনা করে বা দান ধানও করে মুসলমানরা। কারণ আমাদের হিন্দুদের অত পয়সা করি বেশিরভাগ নেই, আর হলেও এরা নিজের স্বার্থই রাখে। কিন্তু ইসলাম ধর্মের একটা নিয়ম আছে যে ওদের যা কিছু ইনকাম হবে বছরের শেষে একটা ওদের গরিব দিতে হয়। কিন্তু আমাদের এইটা কিছু নেই। আমরা বড় বড় হোটেলে খরচা করব, মন্দিরে গিয়ে 10টা টাকা দেবো না। যেমন আমি ইস্কন বা গৌড়িয়া মঠের একজন ভক্ত, আমার কোনো ধর্ম নেই, আমি বৈষ্ণব ধর্ম, আমি নিজে থেকে ধর্মটা নিজেই করেছি। কেন আমার বাবা মা হিন্দু ছিল বলে আমি হিন্দু, বা হিন্দু কোনো ধর্মও নয়। অ্যাকচুয়ালি হিন্দু কোনো ধর্ম নয়, ইসলাম ধর্মে যার বাবা মা আছে সেও আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনারাও কেউ কিন্তু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। কারা আছে যারা মহেশতলাকে অশান্ত করতে চায়? বা এখানে কেউ অশান্ত করতে চায় না। এখানে কিছু উগ্রবাদী ছেলে আছে, চাই হিন্দু বলুন, চাই লোকাল মুসলমান বলুন বা বিহারি বলুন, এরা কিছু উগ্রবাদী ছেলে আছে। এরা জিনিসটাকে টেনে হেঁচড়ে টানালে ঘটনাটাকে সন্তোষপুর অবধি যাবে। কেন আকলা ফটকের ঘটনা সন্তোষপুর, ঘোষপাড়া, রবীন্দ্রনগর, আপনার কানাড়া ব্যাংক সমেত ভাঙচুর করেছে, গাড়ি ঘোড়া, লোকের ওপরে লোক আছে ইট মেরেছে। এগুলো কিছু উগ্রবাদী ছেলে, এইখানে এদেরকে চেনা যাবে না অ্যাকচুয়ালি। আর আমাদের যে নেতাদের কথা বলা হচ্ছে, সব্যসাচী আমার ছোটোবেলা থেকে আমি ওকে কোলে করে মানুষ করেছি, ঠিক আছে। সব্যসাচীকে আমি ভালোভাবেই চিনি, ও কোনোদিন দুর্নীতির সাথে আপোষ করেনি। কিন্তু এখন পার্টির চাপে হোক, যাদের চাপে হোক, আব্দুল খালেক আমাদের সাথে ওটা বসা করেছে, বটতলা ওনার বাড়ি, ওনাকে আমরা অনেক দিন থেকে চিনি। আব্দুল খালেক বা আমাদের যে 6 নম্বর ওয়ার্ড, আমার 6 নম্বর ওয়ার্ডে যে আমাদের কাউন্সিলর, ওনার বাবা আমাকে ভাগনা ছাড়া কথা বলতো, কিন্তু উনি এত ভালো লোক ছিল, আমাদের এলাকায় কোনো দিন অশান্তি হতে দেয়নি। আর আমরা হিন্দু মুসলমান সবাই একসাথেই থাকি, পুজো পাঠ, ঈদ হলে আমাদের আনন্দ, পুজো হলে ওদের আনন্দ, তাহলে বুঝুন। এবারে কর্ম
কাজ করে খায়। দর্জি এলাকা এখন খুব ঢিলে যাচ্ছে মানুষ। একজন গরিব ফলওয়ালা বকরিদের সময় ছুটি ছিল, বাড়িতে গেল, 4 দিন পরে এসে দেখছে যে ওর জায়গাটা আর নেই। একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। তাকে বলে ভাই তুই এখানটা বসছিস কেন, এটা তো সরকারি জায়গা, সব তো পোর্টের জায়গা, সবাই দখল করে তুই আছিস, তবে তুই একটু সরে বস। আমরা ধর্ম নিয়ে, ধর্ম বলে কিছু প্রথম কথা মানুষেরা জানেই না। ধর্ম কাকে বলে? ধর্ম হচ্ছে মানবিকতা, মানসিকতা, এইগুলোই ধর্ম। আমরা যদি মানুষ বা জীবকে না ভালোবাসি, আমাদের এটা ধর্মই মানায় না। আমাদের গীতাতে একই কথা বলছে, ভগবান সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজং তম সর্ব পাপৈ মোক্ষ স্বামী মাসুচ। কথাটার মানে হচ্ছে সকলকে ভালোবাসো। হিন্দু, মুসলিম, বাবা মা, অনেক ধর্ম, 33 না 1033 রকমের ধর্ম আছে। তা আমরা 3টে ধর্ম নিয়ে মাতামারি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি হিন্দু বলে কোনো ধর্ম নেই। সিন্ধু থেকে হিন্দু এসছে, আদি চিরাচরিত সনাতন ধর্ম। আজও আপনারা দেখছেন দ্বারকা এখনও সেই মানে মোদি ঘুরে দেখেছে নদীতে, দ্বারকা নগরী ডুবে আছে 5000 বছর আগে। আজও আপনারা গিয়ে দেখতে পাবেন আমাদের যে পুষ্করে যে ব্রহ্মা মন্দির, সেখানেও আজমির শরীফ বলে একটা জায়গা আছে, মুসলমানদের বড় জায়গা, যদিও সবারই জন্য ওটা। কেন আমি নিজেই আজমির শরীফের চাদর চড়িয়েছি, পূজা দিয়েছি। কেন অনেক মুসলমানরা কি আমাদের পুষ্করে যায় না, কিন্তু আমরা হিন্দুরা যদি পুষ্করে যাই না, যেন উনিও একজন সাধু, উনি যে মৈনন্দিন চিশতি, উনি একজন সাধু। তো ওনার উদ্দেশ্যে আমরা স্মরণ করি। আমাদের এখানে সামনে পীরডাঙ্গা আছে, পীর সাহেব, আমাদের ছোটো পীর সাহেব, বড়ো পীর সাহেব বলে আমাদের ছিল। ওনারা আমার মামা বা আমার দাদুরা দেখেছে, আমরা পীর সাহেবকে দেখিনি, তবে ছোটো ছিলাম। তো সেই সময় পীর সাহেব যখন আমরা কোনো কিছু হলে ওনার কাছে গেলে উনি আশীর্বাদ দিত আমাদের। সামান্য আমি আমার কথা বলছি, বৃত্তি পরীক্ষা ছিল, আমলিতাল স্কুলে আমি পড়াশোনা করেছি, মুসলমান জায়গা, আমাদের হেডমাস্টার ছিল মুসলমান। তো তিনি আমাদের কি করলো, যে পীর সাহেবের ওখানে গিয়ে আমাদের সবাইকে বললো সেজদা দাও, দোয়া চাও। আর আমাদের আমলিতলা স্কুল ফার্স্ট ডিভিশনে গেছিলো। তাহলে বুঝলি এখন তো বৃত্তি উঠে গেছে। তো ধর্ম এইখানেই, ধর্ম কাউকে মারামারি শেখায় না, ধর্ম কাউকে কাটাকাটি শেখায় না, আর কোনো ধর্মেতে হিংসা বলে কিছু নেই। तो आपने सुना, बहुत अच्छी बात इन्होंने कही कि कोई भी धर्म जो है आपस में विवाद बिल्कुल नहीं सिखाता है, कोई भी धर्म जो है आपस में मारपीट नहीं सिखाता है। उनका साफ ये भी कहना है कि ये जिस इलाके में रहते हैं काफ़ी संख्या में मुसलमान समुदाय के लोग रहते हैं, हिंदू मुसलमान बिल्कुल शांति से रहते हैं। लेकिन आखिर ये कौन लोग हैं जिनकी बुरी निगाह महेश तल्ला के लोगों को लग गई है? कौन लोग हैं जो महेश तल्ला को अशांत करना चाहते हैं? कौन लोग हैं जो नहीं चाहते हैं कि यहाँ जो एक बहुत बड़ी गारमेंट्स की जो इंडस्ट्री है इस पर जो है निगाह है? किसकी बुरी निगाह है? कुछ और लोगों से हम बात करेंगे। हमारा বাচ্চাবেলা থেকে তো আছি, আমাদের বাপদাদা 14 পুরুষ। अपना नाम बोलो। আমার নাম খাইরুল মালি। হ্যাঁ, তো এখানে আমার দীর্ঘদিন আসি। এখানে হিন্দু মুসলমান একতা, আমরা সবাই মিলে একসঙ্গেই থাকি। এই ক্লাবে আমরা জলকসঙ্গী ক্লাবের আমরা প্লেয়ার, ওখানে একসঙ্গে খেলতাম, একসঙ্গে ছিলাম, এখানে পর্যন্ত আছি। কোনো সময় অশান্তি হয়নি। এই প্রথম আমরা দেখলাম এই অশান্তি জিনিসটা কেন হলো, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এটা একসঙ্গে আমরা থাকি, সব কিছু করি, বাজার হাট করি, এখানে আসি, আজ পর্যন্ত আমি দেখিনি। এখানে প্রথম এখন দেখলাম। আর এই আমরা হিন্দু মুসলিম সব একসঙ্গেই আছি। 6 ডিসেম্বরের ঝামেলা আমরা একসঙ্গে মিলে সব ডিউটি করেছি, এখানে একসঙ্গে সব ছিলাম। এবারে এইটা হচ্ছে কেন হচ্ছে সেটা আমরা কিছু নিজেরাই বুঝতে পারিনি। এই বাজার আমার বাজার করি, কাছাকাছি বাড়ি, সব একসঙ্গে থাকি, সব কিছু করি, গ্রাজুয়েশন করে শেষ করি আমি। কদিন আগে গত সপ্তাহ বকরিদ করলেন, শান্তিপূর্ণভাবে করলেন? একদম শান্তি, কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু হয়নি। সবাই মিলেই ছিলাম আমরা, হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকি, আমরা একসঙ্গে ওঠা বসা করি, এক ক্লাবে থাকি, একই সঙ্গে সব ফিস্টি করি, সব এক জায়গায় থাকি আমরা, কোনো অশান্তি নেই আমাদের। कुछ और लोग हैं यहाँ से हम बात करेंगे। এই ঘটনা নিয়ে কি আপনি বলবেন? এই ঘটনা নিয়ে আমার কিছু বলার নেই। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, আমার নাম মোহাম্মদ নাইম মোল্লা। তো আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, ছোটোবেলা থেকেই। মানে আমাদের এখানে একটা ইংলিশে কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা সেটা বজায় রাখার চেষ্টা করি। আমরা বিভিন্ন নন মুসলিম ভাইয়ের যারা আছে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক, এবং আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালেতে তারা আসেন, আমরাও তাদের ফেস্টিভ্যালেতে যাই। এখন এখানে পরিবেশ একদম শান্ত, এবং এখানে অনেক বড় একটা রেডিমেড গার্মেন্টসের হাব চলছে, মানে ব্যবসা। সেখানেই আমরা যেমন আমরা পোশাক তৈরি করি, মানে ম্যানুফ্যাকচারিং করি, সেখানে অনেক নন মুসলিম ভাইদেরও মানে অবদান থাকে। এবং আমাদের অনেক কাস্টমার যারা নন মুসলিম, ম্যাক্সিমাম আমাদের মানে প্রোডাক্ট দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যায়। এই কাস্টমাররা মুসলিম নন মুসলিম উভয়ই কাস্টমাররা মাল নিয়ে যায়, এবং এখান থেকে মাল কিনে তারা অনেক স্যাটিসফাইড। তার মানে কি এই জায়গাটা একটা পিসফুল জায়গা, শান্তিপূর্ণ জায়গা। গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, মহেশতলা, এই এলাকাটা একটা শান্ত এলাকা। এখানে কোনো বি কাস্টমার দূর থেকে আসলেও সে নিশ্চিতে থাকে যে এখানে সেফ। তার যদি কোটি কোটি টাকাও যেখানে থাকে তো সেফ থাকে, যদি তার টাকাটা লিগেল ব্যবসায়িক টাকা হয়, তো এই দিক থেকে কোনো সমস্যা নেই। এখন কিছু অসাধু মানুষ, সেটা বিভিন্ন দুরকম কমিউনিটির মধ্যে হতে পারে, মুসলিম নন মুসলিম, তো তারাই কিছু মানুষ, পার্সেন্টেজ হয়তো 0.1%ও হবে না,
সেইটাই তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সেই লোকগুলোই আমাদের এখানে এসে অশান্তি পরিবেশ তৈরি করছে। আলটিমেটলি আপনারা যারা বাইরে থেকে আছেন, বাইরে থেকে আমাদের এগুলো দেখছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কিছুটা আংশিক সত্য আংশিক অসত্য, তাই আমরাও বলতে চাই আপনাদেরকে, মেটিয়াবুরুজ, গার্ডেনডিজ, মহেশতলা এই এলাকাগুলো সত্যি সত্যি শান্তিপ্রিয়। এখানকার হিন্দু ভাইয়েরাও মানে খুবই ফ্রেন্ডলি, খুবই মানে বন্ধুত্বপূর্ণ, এবং মুসলিম ভাইয়েরাও সেই সাথে সাথে কোঅপারেট করে তাদের সঙ্গেও সম্পর্কটা ভালো রেখেছে। এর সঙ্গে আমাদের অনেক কর্মসংস্থানও যুক্ত। তাহলে আপনারা বলুন, এত ভালো পরিবেশটা আমরা স্থানীয় লোকেরা কেউ কি চাইবো এটাকে অশান্ত করতে? না। এখানে কিছু মানুষজন আছে তারা সমাজ বিরোধী, অ্যাকচুয়ালি তারাই এটা করছে। আর আমরা পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে এই দাবি রাখবো যেন তাদেরকে চিহ্নিত করে इंडियन आइन अनुযায়ী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। दैट्स इट। ये जो घटना हुआ हम लोग जैसा टीवी में देखा था, तो उसमें तो जितना दिखाया है, तो यहाँ पर हम लोग का तो जो घर है संतेशपुर में घर है, तो बगल में, तो उतना तो खास नहीं है जितना टीवी में हुड़दंगा दिख रहा है। तो जैसा भी होगा, यहाँ का आदमी यही बोल रहा है कि सब शांति समय एक साथ मिल के रहो, और हम लोग ऐसा ही करता है। यहाँ पर यहाँ के लोकल क्या चाहते हैं? हम लोग मिलजुल के रहना चाहता है, बस इतना है। चलिए, यहाँ के लोगों से हम लोगों ने बात किया, शांति चाहते हैं, पीस चाहते हैं। तो ये मैं आपको बता दूं, बिल्कुल हम लोग रविंद्र नगर पुलिस स्टेशन, रविंद्र नगर थाना के बिल्कुल सामने में खड़े हैं। हालात नॉर्मल हो रहे हैं, लोग अपनी अपने गाड़ियों में देख सकते हैं, लोग जो अपने अपने जगहों पर जा रहे हैं, पीस की तरफ जा रही है, और सबका एक ही कहना है कि हमें शांति चाहिए, हम सब एक है। हमें जो धर्म के नाम पे जो लोग ने बांटने की कोशिश की थी वो कभी भी कामयाब नहीं होंगे।